আসসালামু আলাইকুম। আজ সকালে খিচুড়ি রান্না করছি। প্লেন খিচুড়ি, তাই সাথে ডিম ভাজি ও চিকেন চপ বানাচ্ছি। আর ওই সাথে থাকবে আলু ভর্তা। খিচুড়ির সাথে ডিম ভাজি আর আলু ভর্তা অনেক সাথে অনেক মজা লাগে। আমার তো খুব ভালো লাগে গরম গরম খিচুড়ির সাথে ডিম ভাজি ও আলু ভর্তা। আলু ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। এই তো আমার ডিম মাখানো হয়ে গেল। এখন আমি স্টিলের প্যানের মধ্যে ডিম ভাজি করব। তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডিম ভাজি প্রায় হয়ে যাচ্ছে। স্টিলের প্যানে ভাজি করতে গেলে একটু বেশি পরিমাণ তেল দিতে হয়। অল্প পরিমাণ তেল দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খিচুড়ির সাথে ডিম ভাজি আলু ভর্তা অসাধারণ, খুবই মজা, খুবই স্বাদ। সকালে সাধারণত ভর্তা ভাজি এগুলো খেতেই বেশি ভালো লাগে। আমি পরোটা বানাই অথবা খিচুড়ি তৈরি করি, তার সাথে ভর্তা, ডিম ভাজি, ডিম পোচ এগুলোই সাধারণত খাওয়া হয়। এই তো এখন আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। আমার ডিম তৈরি ভাজা শেষ। এখন আমি চিকেন চপ তৈরি করছি। এখানে আমি চিকেন নিয়েছি, ডাল, মসুরের ডাল বাটা নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, হলুদ, একটু আদা বাটা, রসুন বাটা নিয়েছি আর মাংসের মশলা নিয়েছি। এখন সবগুলো উপাদান ভালোভাবে মিক্সড করতে হবে। ভালোভাবে মিক্সড হয়ে গেলে আমি চুলায় একটা স্টিলের কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নেব। এই তো আমার মাখানো শেষ। স্টিলের কড়াইয়ে একটু বেশি পরিমাণ তেল দিয়ে ভাজতে হয়। অল্প পরিমাণ তেল দিলে স্টিলের প্যান সহজেই পুড়ে যায়। এরপর এক এক করে চপ ভাজার জন্য প্যানে দিয়ে দিলাম। এখন চুলায় মিডিয়াম পাওয়ার দিয়ে চপ ভাজতে হবে। বেশি পাওয়ার দিলে চপ ভাজা হবে না, চপের উপরের অংশ পুড়ে যাবে, আবার চপের মাঝের অংশ সিদ্ধ হবে না। চপের এক পাশ হলে অন্য পাশ দিয়ে দিতে হবে ভাজার জন্য। এভাবে চপগুলো ভেজে নিলাম। আমার মেয়ের চিকেন চপ অনেক পছন্দ, ভীষণ পছন্দের। এখন আলুগুলো ভর্তা করছি কাঁচামরিচ দিয়ে। আলু ভর্তা অন্যরকম স্বাদ। এই তো আমার খাবার রেডি, এখন খাবার পালা। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।